এখান থেকে আমি এই মঞ্চ থেকেই ব্যক্তিগতভাবে এবং বিজেপি দলের তরফ থেকে আমি ডাক্তারদেরকে স্যালুট করছি, সাধুবাদ জানাচ্ছি, যারা লালবাজার অভিযান করেছে। ডাক্তারদের চিকিৎসা করার কথা, আর মমতা ব্যানার্জি তাদের প্রতিদিন রাস্তায় নামতে বাধ্য করছে। কেন নামছে? ডাক্তাররা রিজিয়ানুর কেসের ঘটনার কথা মনে আছে আপনাদের? সেই ঘটনায় তদানীন্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু তদানীন্তন কমিশনার অফ পুলিশ, ডিসিডিডি, ডিসি সেন্ট্রাল, এসিআরএস, ওসিআরএস 5 জনকে ট্রান্সফার করেছিলেন। মমতা ব্যানার্জি করবেন কি করে? এই বিনীত গোয়েলকে দিয়ে তো নির্বাচন করে তো হয়। আমি জানি, সমগ্র জানি, উত্তরের মানুষেরা জানে, দক্ষিণের দেবশ্রী চৌধুরী থেকে সমস্ত মানুষেরা জানে। আমি আমার ব্যক্তিগতভাবে এবং ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে আমরা সংহতি জানাতে চাই জুনিয়র ডাক্তারদের দাবি লালবাজার অভিযান। এই অভিযানকে আজকে যখন লালবাজারে জুনিয়র ডাক্তাররা অভিযান করছে, আমি তাদের প্রতি সংহতি জানাচ্ছি। এই কারণে যে কথা আমরা বারবার করে বলার চেষ্টা করেছি, এখানে আপনাদের সামনেও আমি একথা বলতে চাই, আমাদের এই রাজ্যে অপরাধ কখনোই দূর হবে না যদি না অপরাধীদের আড়াল করবার মতন প্রভাবশালী ব্যক্তিরা কোনোদিন সাজা না পায়। আমি এই জায়গাটায় সব থেকে বেশি জোর দিতে চাই। আজকে আমার সাংবাদিক বন্ধুরা আমাকে প্রশ্ন করেছিলেন যে আজকে লালবাজার অভিযান ডাক্তার বাবুদের অরাজনৈতিক অভিযান, সেখানে নাকি 9 ফুট উচ্চতার ব্যারিকেড দেওয়া হয়েছে। আমি শুধু ওনাদেরকে এইটুকু বলেছি, যত্ন করে ইন্দিরা দেবী, রাজীব কুমার, বিনীত গোয়েলরা পুলিশের সম্মানের যে উচ্চতা, সেই উচ্চতা ধুলোয় মিশিয়ে দিয়েছে। ফলে ডাক্তাররা আসছে শুনে পুলিশের থেকে ডবল মাপের ব্যারিকেড লাগিয়েছে যাতে ওদের দিকে প্রবেশ না করতে পারে। এই পুলিশের ন্যূনতমটুকু যদি সম্মান বা লজ্জা থাকতো তাহলে মানুষের ডবল উচ্চতার ওনারা ব্যারিকেড লাগাতেন না। লালবাজারে ডাক্তারদের একটা মিছিল আসছে, অরাজনৈতিক, আমাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কিন্তু তারা যে লড়াইটা করছে সেই লড়াইয়ের সাথে আমরা একাত্মবোধ করি। আমরা সেই একাত্মবোধ অবশ্যই করি, কেন করব না? অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠছে। একবার দেখে আসুন তো লালবাজারের সামনেটা, দেখে মনে হচ্ছে ওখানে বোধহয় কামান, গুলি, বন্দুক, ফাইটার জেট প্লেন সব বোধহয় আসবে, এমন ভাবে সেখানে লালবাজারের সামনে ঘিরে রাখা হয়েছে। আরে ওরা ডাক্তার, ওরা চোর গুন্ডা বদমাইশ নয়। ওরা যখন আন্দোলন করতে আসছে সেইটুকুনি তো সহনশীল হোক, সেইটুকুনিও আজকের দিনে সহনশীল নয় এই রাজ্য সরকার এবং এই কলকাতা পুলিশ। তারা যাকে পারবে ডান্ডা পেটা করবে, যাকে পারবে তাদের ওপর জলকামান দেবে। কারণ কি? তুমি প্রতিবাদী। শান্তিপূর্ণ আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ অস্ত্র বা তার শেষ ব্যবস্থা যাই বলুন, তিনি সম্পূর্ণ নামার আগেও ছিলেন। এখন তার দল বলে আর কিছু নেই, তার দলটা উঠে গেছে। তার দল এখন দুটো জিনিসের পর দাঁড়িয়ে, পুলিশ প্রশাসন আর আইটা। আর এদের দিয়ে তিনি চালাতে দিয়েছেন শান্তিপূর্ণ যে কোনো আন্দোলনকে কমানোর চেষ্টা। আজকে কলকাতায় জুনিয়র ডাক্তারবাবুরাও তো পথে নেমেছে, তারা লাগাতার তাদের কর্মসূচি, আমাদের তিলোত্তমার বিচার চেয়ে যে কর্মসূচি সেখানেও চলছে, সেখানেও লালবাজারে তাদেরকে বাধার মুখে পড়তে হচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই আমরা একই জিনিস দেখতে পাচ্ছি।